নজর রাখবো পরবর্তী খবরে। ফের বাংলায় আসার সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20শে সেপ্টেম্বর বাংলায় আসার সম্ভাবনা রয়েছে মোদীর। নদিয়ায় জনসভা করার সম্ভাবনা প্রধানমন্ত্রীর। মোদীর সফর ঘিরে জেলা জুড়ে তৎপরতা একেবারে তুঙ্গে। 20শে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার ঠিক আগের দিনেই কিন্তু বঙ্গ সফরের সম্ভাবনা ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর আগে আমরা জানি 3টে বঙ্গ সফর কিন্তু প্রধানমন্ত্রীর হয়ে গিয়েছে। আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং গত শুক্রবার দমদমে সভা করেছেন প্রধানমন্ত্রী। আর এবার ফের 20শে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার ঠিক আগের দিনই এবার বঙ্গ সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়াতে বঙ্গ সফরের সম্ভাবনা রয়েছে, নদিয়ায় জনসভা করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। আর মোদীর সফর ঘিরে ইতিমধ্যেই নদিয়া জেলা জুড়ে তৎপরতা একেবারে তুঙ্গে। 26শে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে যে বঙ্গ সফর বারংবার প্রধানমন্ত্রীর, তা কিন্তু একেবারে স্পষ্ট। ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, নদিয়াতে 20শে সেপ্টেম্বর অর্থাৎ ঠিক মহালয়ার আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করার সম্ভাবনা রয়েছে। জেলা জুড়ে তৎপরতা একেবারে তুঙ্গে, সেই ছবিটা যদি একটু বলো আমাদের দর্শকদের। দেখো শুভাঙ্গী, তোমাকে জানিয়ে রাখি 20শে সেপ্টেম্বর অর্থাৎ একেবারে মহালয়ার আগের দিন, অর্থাৎ বলা যেতে পারে দেবীপক্ষের সূচনাকালেই কিন্তু রাজ্যে আবারও আসছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সব থেকে বড় কথা, এবার কিন্তু তিনি আসছেন শ্রী চৈতন্য পূর্ণভূমি নদিয়াতে, এমনটাই বিজেপি সূত্রে খবর। তবে এই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রীতিমতো তৎপরতা শুরু হয়েছে গোটা জেলা জুড়ে। এখনো পর্যন্ত জনসভার স্থান যেহেতু ঠিকঠাক করা হয়নি, তবে রানাঘাট সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী তিনি কিন্তু জানাচ্ছেন দলীয় নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যে বারংবার বিভিন্ন জায়গাতে আলোচনা করা হচ্ছে এবং চূড়ান্ত করা হচ্ছে যে কোন জায়গাতে করা যায় মোদীজির এই যে সভাস্থল। তার কারণ একে নরেন্দ্র মোদী তিনি এখানে আসছেন, তার আগে সামনেই 26শে নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে আবারও বঙ্গে মোদী এসে কি কি চমক রাখতে পারেন বা বিজেপি কর্মী সমর্থকদের জন্য বা দেশের স্বার্থে, তার সঙ্গে সঙ্গে নদিয়া জেলার মানুষের স্বার্থে কি কি বক্তব্য রাখেন সেটাও একটা শোনার বিষয়। সেক্ষেত্রে প্রচুর মানুষের সমাগম হবে এবং সেক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গা তারা ঠিক করবেন এবং তার জন্য রীতিমতো বারংবার তারা আলোচনা করছেন। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় শাখা সংগঠনদের সাথেও কথা বলা হচ্ছে। তবে তোমাকে বলে রাখি, সম্প্রতি কলকাতার যে জনসভায় নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন সেখানে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে উঠেছিল। আর সেই রেশ কাটতে না কাটতেই আবার যখন রাজ্যে মোদী আসার কথা জানা যাচ্ছে, তখনই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা উজ্জীবিত হয়ে রয়েছে এবং নির্বাচনী যে প্রচার তা কিন্তু বলাই যেতে পারে। তার কারণ হাতে গোনা কয়েক মাস বাকি, তারপরে নির্বাচন। সেক্ষেত্রে নির্বাচনী কিছু কথা বা নির্বাচনী যা কাজকর্ম করবে বিজেপি কর্মী সমর্থকরা বা রাজ্যের সরকারের বিরুদ্ধে কি কি ক্ষোভ উগরে দেন নরেন্দ্র মোদী, সমস্তটাই এখন তারা শুনতে চাইছেন নরেন্দ্র মোদীর কাছ থেকে। এবং পরবর্তী ভোটে কি কি কাজ করতে পারবে, কিভাবে ভোট জয় করতে পারবে বিজেপি কর্মী সমর্থকরা, তার দিকেও মুখিয়ে রয়েছে নরেন্দ্র মোদীর বক্তব্যের জন্য। তবে এখন পাখির চোখ করা হয়েছে নদিয়া জেলা যে বিজেপি কর্মী সমর্থকরা তারা এবং সাংগঠনিক যারা কাজে রয়েছেন বা সাংগঠনিক পদাধিকার রয়েছেন, তাই পাখির চোখ করে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান বা লীলাস্থান, সেখানে মোদীর যে সমাগম হবে, মোদীর যে মিটিং হবে, যে সভা হবে, তা কিন্তু এখন রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক পারদ। এখন দেখা যাক যে কোনখানে এই মোদীর সভা তারা অনুষ্ঠিত করেন এবং এই 20 তারিখে কি কি বক্তব্য রাখে দেশের প্রধানমন্ত্রী। শুভাঙ্গী, একদমই তাই। অনেক ধন্যবাদ রূপম। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়। আগামী 20শে সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভা নদিয়াতেই হবে, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। ইতিমধ্যে এই বিষয় নিয়ে আমার আগের সভাপতির সময় থেকেই চর্চা চলেছিল। তখন জানতে পারি রানাঘাট সংলগ্ন একটা মাঠ দেখা হচ্ছিল। এই মুহূর্তে নেতৃত্বের পক্ষ থেকে আমার কাছে যেটুকু খবর আছে, কোনো মাঠ সঠিকভাবে এখন পর্যন্ত ইনফরমেশন নেই যে কোন মাঠে হচ্ছে বা হবে। তবে নদিয়াতে 20শে সেপ্টেম্বর মোদীজির সভা হচ্ছে, নদিয়াবাসীর জন্য যা গর্বের, এটুকু আমার কাছে কনফার্ম আছে।